টোয়েন্টিটা আসলে আমি আরও আগে ইনস্টল করি নাই যদিও, কিন্তু টোয়েন্টির মধ্যে নতুন কি ফিচার আছে এটা আমাদের দেখা উচিত, কি বলেন? জি স্যার। তো এটা যদি আপনি দেখতে যান যে আসলে ফটোশপ 2020-র মধ্যে আসলে কি ফিচারগুলো নতুন, তাহলে আপনি দেখবেন কি কিছু আশ্চর্য হবেন। আশ্চর্য কেন হবেন? দেখবেন যে এই সফটওয়্যারটা হচ্ছে লাইট 19, যেভাবে কম্পিউটারে লোড দেওয়ার পরে কম্পিউটারটা স্লো হয়ে যায়, ঠিক না? অনেক ভারী সফটওয়্যার, এবং 19-এ একটা ফাইল ওপেন হইতে দেখবেন সময় নেই। তো এটাতে আপনি দেখবেন এই সমস্যাগুলো কম। আপনি যখন 20 চালাবেন দেখবেন 19 থেকে এটা লাইট 14-এর মতো, বুঝতে পারছেন? জি স্যার। তো ইন জেনারেল এটা যুক্তিসঙ্গত না, এটা হওয়ার কথা 19 থেকে আরও ভারী, ঠিক না? এটা আসলে আপনাকে এভাবেও বলা যায়, এটা হচ্ছে একটা স্মার্ট সফটওয়্যার, বুঝছেন? এখানে অনেক কাজ আছে। এই ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক, কিংবা আমরা যে চুলের কাজ দেখছি, এই ইফ ব্লেন্ড ইফের কাজ দিচ্ছি, এগুলো অটোমেটিক করে দেয়, এই সফটওয়্যারটাই করে দেয়, ফটোশপটাই করে দেয়, আপনাকে করতে হয় না, বুঝতে পারছেন? জি স্যার। এগুলা জি স্যার। এগুলো ইন্টেলিজেন্স সফটওয়্যার, যেগুলো আপনার কাজটা সে করে দিবে, আপনি শুধু বলবেন। বুঝে নেয় আর কি, আপনি এরকম বলতেও হয় না, মোটামুটি বললেই বুঝে নেয় যে আপনি কি চাচ্ছেন, বুঝছেন? তো আমরা এই সফটওয়্যারটা দেখলে মূলত 19 আর আমরা ব্যবহার করব না, যেহেতু কম্পিউটারের জন্য কমফোর্টেবল। আপনাদের একটা এক্সাম্পল দেখাই, আমি স্ক্রিন শেয়ার করি। জি স্যার। আজকে আসলে আমি একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করে ফেলতে চাই, বুঝছেন? লম্বা সময় দেব না, এই জন্য আমরা শুরুতেই ক্লাসে ঢুকে গেছি, বুঝছেন নুরুদ্দিন ভাই? জি স্যার, ঠিক আছে স্যার। 3:30টার মধ্যে আমরা শেষ করে দেব। এভাবে তো স্যার লম্বা সময় স্যার, 3.5 হয়তো অনেক লম্বা সময় আছে স্যার। এবার 2টা ফোন দেওয়া যেতে হবে। হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিট। জি স্যার। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, স্ক্রিন তো শেয়ার হয়েছে। জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমরা একবার দেখি যে ব্যাকআপের মধ্যে যে আমার এখানে অ্যাডব অল নামে একটা ফোল্ডার আছে, দেখা যাচ্ছে? এ হচ্ছে অ্যাডব অল, ঠিক আছে? অ্যাডব অলে ঢুকলে আমরা দেখবো এখানে অ্যাডবের অনেকগুলো ভার্সন আছে। এখানে দেখেন আপনি 15 আছে, 14 আছে, 19 আছে, এবং 20 আছে, ঠিক না? তো প্রত্যেকটাই দুইবার করে আছে, যেমন ইলাস্ট্রেটর 15 এবং 19, ফটোশপ 14 এবং 19, ঠিক না? তো এভাবে আছে, দুইটা দুইটা করে আর কি। তো ফটোশপ 20-তে যদি আপনি যান, এটা হচ্ছে ফটোশপ 20, ঠিক না? এই ফাইলটার সাইজ কত দেখা যায়? জি স্যার, 1.70 মনে হয়। 78, 1.78 জিবি। হ্যাঁ, তার মানে হচ্ছে 1.5 জিবি থেকে বেশি, 2 জিবি থেকে কম। আপনি জি 19-এ স্যার। দেখেন তো কতটুকু, 19-এর সাইজ কতটুকু দেখেন, আসে না? কত? 3.38। হ্যাঁ, তো ওইটা থেকে প্রায় ডাবল, ঠিক না? না, জি স্যার। ডাবলেরও বেশি, এরকমই ধরেন। তার মানে দেখেন ফাইলটার সাইজই ছোটো, 20-তে এসে আপনি ছোটো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা ধারণা আমরা নিলাম, যেটা লাইট একটা সফটওয়্যার, ওইটা থেকে অনেক ছোটো। কোথায় 3.5 জিবি আর কোথায় 1.5 জিবি, ঠিক না? 50% পার্থক্য মানে অনেক কিছু, কি বলেন? জি স্যার।
হ্যাঁ, তো আমরা এখানে দেখি মূলত আগে আমাদের যে লোগোটা ছিল, আমার এখানে হয়ে গেছে ডেস্কটপ কয়েকটা, বুঝছেন, এটা একটাই সমস্যা। কোথায় জানি সেভ হয়েছে এটা। একটা লোগোর একটা ফাইল দিয়েছিলাম, এটা। হ্যাঁ, এই হচ্ছে দুইটার পার্থক্য। কোনটা আগে এবং কোনটা পরে বলেন তো? 19 কোনটার লোগো আর 20 কোনটা? 90তে আমরা কোন সিম্বলটা দেখাই এটা বলেন। আর প্রথমটা হলো প্রথমটা গিয়া স্যার 19, পরেরটা 20। হ্যাঁ, 20তে রাউন্ড হয়ে গেছে, বুঝছেন, ওর লোগোটা শেষ না। 20তে যখন কোনো ফাইল সেভ করবে না এভাবে দেখাবে, বুঝছেন। এটা পিএইচডি ফাইল, পিএইচডি ফাইল না, ফটোশপের ফাইল। জি স্যার, জি জি। তো যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ফটোশপের ফাইলগুলো সেভ হইলে ফাইলের উপরে একটা পেন্সিল থাকে। আগে কি ছিল, এরকম পিএইচডি লেখা থাকতো, ঠিক না? জি স্যার। তো এই হচ্ছে এখানে একটা পার্থক্য। আর মূল প্রোগ্রামটা রাউন্ড হয়ে গেছে। দুটোই রাখা যেত, আমি দুইটারই ছিল আমার 19, পরে কেটে ফেলছি। দুইটা রাখার কি দরকার? তো আমরা যদি এটা প্রথম থেকে ঢুকি, এই হচ্ছে তার স্ক্রিনটা। এটা তো আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম আপনাদের জিয়েতে পোস্টে, ঠিক না? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে আমাদের উইন্ডো। এটা মোটামুটি 19-এর মতোই, ঠিক না? কি বলেন? এই বারটা একটু বড় এখানে থাকে। তো এখানে আমরা ক্রিয়েটে যেতে পারি, ওপেনে যেতে পারি, ঠিক না? গেলে এই জায়গার মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন এটা একটু ডিফারেন্ট করে দিছে। আপনি এটা হচ্ছে রিসেন্ট, সেভ থাকলে সেভ, আমি একটা ফাইল সেভ করে রাখছি প্র্যাকটিস সাইজ লিখে। আর এগুলো তো আমরা দেখছি একটা ক্লাসে, ঠিক না? তো রিসেন্টে জি স্যার, দেখছি। আমরা যদি ফাইল ওপেন করি, এখানে তো আমরা আউটপুট দিতে পারি, নাও দিতে পারি। আর এই জায়গায় বিশেষ কিছু নাই, এটা মোটামুটি সমান। ব্যাকগ্রাউন্ড কালার কী হবে এখান থেকে আমরা চয়েস করে দিতে পারি। ফাইলের নাম কী হবে এটা আমরা বলে দিতে পারি। আপনারা কি অ্যাটেন্ডেন্স দিছেন? জি না স্যার, দিয়ে দিব স্যার। জি স্যার, Attendance আমি দিয়েছি। কালকে রাত্রে ক্রিয়েট করে রেখে দিছি। আজকে হচ্ছে আমাদের 37। তো আমরা একটা ফাইল পেয়ে যাচ্ছি, ঠিক না? স্যার গত ক্লাসে ভিডিওটা দেওয়া হয়নি মনে হয়। হ্যাঁ, ভিডিও দেই নাই, আমি একটু আগে ওইটা চেক করছি, যেটা দেওয়া হয় নাই। একসাথে দিয়ে দেব, সমস্যা নাই। আপনারা কি ভিডিও ডিপেন্ড হয়ে যান? ভিডিও ডিপেন্ড হবেন না, বুঝছেন। ভিডিওর উপরে ডিপেন্ড হইলে সমস্যা। মাঝে 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 কিছু ছুটে যায়। ঠিক আছে, সেটা আলাদা বিষয়, তখন আপনি দেখবেন। কিন্তু আপনি কন্টিনিউয়াস ক্লাসের মধ্যে যে থাকতে হবে, জয়েন থাকতে হবে। লাইভ ক্লাস অন্য বিষয়, বুঝছেন, এটা আসলে হয় না। লাইভ ক্লাস আপনি রেকর্ড করলে লাইভ হবে না ওটার। যাই হোক, আমরা প্রসঙ্গতে থাকি। তাহলে আমরা একটা পেজ কীভাবে ওপেন করে দেখছি, ঠিক না? আপনি একটা বিষয় দেখবেন, এখানে যখন আপনি ওপেন করতে যাবেন কোনো ফাইল, খুব ফাস্ট ওপেন হয়, বেশি বিজি হয় না। এটা কম্পিউটারের জন্য না, এটা এই সফটওয়্যারের জন্য। আপনি এখান থেকে কোনো ফাইল লোড করে দেখেন, স্মুথলি লোড হবে, দ্রুত, তাৎক্ষণিক এটা চলে আসছে, দেখেন কোনো বিজি হয় নাই। এটা যে আমার র্যাম বেশি এরকম কিছু না। আপনার কম্পিউটারও দেখবেন যে এটা লোডিং স্পিড কিংবা অন্য বিষয় ফাস্ট, বুঝছেন।
তো আমরা এখানে যদি আপনি সেভ করতে যান, বুঝছেন, সেভ করতে গেলে আপনাকে কি দেখায় দেখেন, এই উইন্ডোটা আসবে। এটা এই জায়গার মধ্যে আছে যে আপনি কি ক্লাউডে সেভ করবেন নাকি কম্পিউটারে সেভ করবেন, দুইটা অপশন আছে। যদি আপনি কম্পিউটারে দেন, আমরা যেভাবে পাই কম্পিউটারের বিষয়টা এইভাবেই পাবো, নাম লিখবো, সেভ করব। যদি আপনি চান ক্লাউডে সেভ করবেন, তাহলে আপনাকে কানেক্ট করে দিতে হবে কোথায়, কোন ক্লাউডে সেভ করবেন। এই মুহূর্তে কোনো ক্লাউড আমার এটার সাথে কানেক্টেড না, বুঝতে পারছেন? তো এটা আলাদা বিষয়, এটা আমাদের এটার সাথে সম্পর্কিত না এখন। এটা আসলে আমাদের গুগল ড্রাইভ এগুলোর সাথে আমরা কানেক্টেড করে রাখতে পারি আর কি। আর ক্লাউড জিনিসটা বলতে আমি বুঝি নেই স্যার, ক্লাউড জিনিসটা একটু বুঝালে ভালো হতো স্যার। ক্লাউড মানে হচ্ছে মেঘ, কম্পিউটারে ক্লাউড স্যার। ওই একই কথা। আপনি ক্লাউডের ছবি দিলেই যখন মেঘ আসবে, আপনি যদি তাহলে সার্চ, সেভ, হ্যাঁ, ক্লাউড সেভের বলতে কি বোঝায়, ওইটা আসলে ফিজিক্যালি কোনো জায়গায় নাই। আচ্ছা, তাহলে এটা আমরা তো এমনি কম্পিউটারে রাখবো বা গুগল ড্রাইভগুলোতে রাখবো। হ্যাঁ, গুগল ড্রাইভগুলো হচ্ছে ক্লাউড, এগুলো আসলে কোনো কম্পিউটার বেস না, এটা অনলাইন বুঝেছি বেস। স্যার। বিশেষ কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার সাথে এই ডাটা নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নাই, বুঝছেন? এটা কোনো লোকাল কম্পিউটারে থাকে না। ইন্টারনেটে ঢুকলে আপনি পাবেন, ইন্টারনেট থেকে বাইর হলে পাবেন না, কিন্তু এটা আপনার কম্পিউটারে লোড হচ্ছে না, বুঝছেন? ওইটা ওইখানেই থাকবে। এই তো এটা এটা এখানে গুগল ড্রাইভ আছে, দেখেন আপনি। এই যেমন ইউটিউবে যে আমরা ফাইলগুলো রাখি, এগুলো ক্লাউডে রাখি। এটা তো আমার কম্পিউটার, আমি আপনাদের ক্লাসের ভিডিওগুলো সব রাখি না তো, পরে ডিলিট করে দিই, কারণ এগুলো ক্লাউডে আছে। আমার কম্পিউটারে রেখে লাভ কি, হাজার হাজার ভিডিও। এই তো এখানে আছে স্টোরেজ 15 GB ফ্রি দেয়। পনেরো জিবির মধ্যে দেখেন আমার 11 GB ইউজ হয়ে গেছে। 11 GB ফাইল আমার এই ক্লাউডে আছে। আমার অনেকগুলো মেইল আছে, আমি একটাতে যেহেতু ফুল হয়ে যায় অন্যটাতে রাখি আবার। 3টা মেইল থাকা মানে কি জানেন, 3 15 45 GB আপনি ফ্রি পাচ্ছেন অনলাইনে, বুঝতে পারছেন? আমার 6-7টা মেইল আছে, এখান থেকে মনে করেন আমি ধরতে পারেন 200 GB আমার অনলাইনে ডাটা রাখার মতো ফ্রি ক্যাপাসিটি আছে, বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এখানে দেখেন আপনার সফটওয়্যার আছে, দেখেন স্যার বুঝতে পারছি। এখানে বিভিন্ন জিনিস রাখা আছে, আমার সফটওয়্যারগুলো কিন্তু এখানে রাখা আছে। এটাতে আসলে সফটওয়্যার কম, এটা লোড নিচ্ছে কি জন্য দেরি হচ্ছে, শেয়ারিংয়ের মধ্যে আসলে একটু স্লো হয়ে যায়। এটা কিন্তু লোড হয় না এখন, হইলে দেখাইতাম। এখানে সফটওয়্যার রাখা আছে আমার। যাই হোক, আমরা ক্লাসের মধ্যে যাই। তো সেভ করার সময় দুইটা জিনিস আমরা পাই এটাতে, ওইখানেও আছে ক্লাউড, কিন্তু এভাবে আসে না, বুঝছেন? এখানে দেখেন মেঘের ছবি দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। যদি আপনি এটাতে রাইট চিহ্ন দিয়ে দেন, দিয়ে সেভ কম্পিউটার দেন, তাহলে এটা সবসময় আর আসবে না, অটো আসবে না। তো আপাতত আমরা রাখলাম নতুন হিসাবে, এটা আসুক, কোনো সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমাদের সেভের সিস্টেম। কি সেভ করবো এটা তো আমরা জানি, সমস্যা নাই, এটা নতুন। এখন আমরা যেটা দেখব যে কম্পিউটারে আমরা যে ফিচারগুলো নতুন আছে 2020-তে, এটা আসলে আমরা একসাথে সব দেখতে পারবো না আজকে, অনেকগুলো ফিচার আছে। যতটুকু দেখা যায়, বুঝতে পারছেন, যতটুকু দেখা যায় আমরা দেখব। তো জেনারেলি আপনি দেখেন যখন একটা পিকচার আসবে, এখানে এই যে পিকচার আসছে, এটার একটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজ আছে না প্রত্যেকটা পিকচারের? প্রপার্টিজটা এভাবে নিয়ে আসা যায়। আবার আপনি দেখেন, আমি এটা এখানে রেখে দিচ্ছি, এটাকে আপনি উইন্ডোতে ক্লিক করলে এখানে প্রপার্টিজ আছে, আছে না? বুঝতে পারছেন? তো এখানে এই যে প্রপার্টিজটা, এটা 19-এর প্রপার্টিজের সাথে পার্থক্য আছে, সেম না। একটা পেজের সবসময় প্রপার্টিজ থাকে, বুঝছেন? এটা মোটামুটি
ভার্সনের সাথে কোনো সম্পর্ক না। ভার্সনের সাথে সম্পর্ক হচ্ছে এখানের ফিচারগুলা, এই ফিচারগুলো 19 নাই। তো এটা আমরা দেখব। তো আমরা যদি চাই একটা ছবিতে যাই আমরা, এই হচ্ছে আমাদের একটা ছবিতে আমরা কি করতে পারি দেখেন প্রপার্টিজ থেকে। আপাতত প্রপার্টিজের অনেক পার্থক্য আছে, আমরা আস্তে আস্তে দেখব। এটা সবসময় থাকবে এরকম না, এখানে আরও কাজ আছে। তো এটা দেখেন আপনি এখানে কি কি আছে। এই প্রপার্টিজের মধ্যে প্রথমে আপনি ক্যানভাস সাইজটা আছে, এটা আপনি ঠিক করতে পারেন। আমি অ্যাক্টিভ করছি লিঙ্ক, 67 আছে, তো আমি বললাম যে এটা আমার 25 হবে। তো আপনি যখন ঘর থেকে বাইরে হন 25, এবং যে আপনার ক্যানভাস সাইজটা ছোটো হয়ে যাচ্ছে। তো এখানে একটা বিষয় আছে, আমাদের কি ছবি আলাদা, লেয়ারটা একটু দেখি। আর ব্যাকগ্রাউন্ড লেয়ারেই আছে, লেয়ারটা আমাদের আলাদা থাকা, এগুলো আমাদের দরকার নাই এখন। এটা আসলে আমাদের ছবির সাইজটাই ছোট হওয়া উচিত, বুঝছেন? বুঝতে পারছি এখানে কিছু কাজ আছে, কি একটা কাজ আছে। আচ্ছা আমরা অন্য একটা ছবিতে দেখি, এখন দেখি আমরা কি হয়। মানে এখান থেকে আমরা ছবিকে ছোটো করে দিতে পারি। এটা আসলে দিয়ে থাকলে হবে না, ব্যাকগ্রাউন্ডে থাকলে এই কাজটা করতে গেলে সমস্যা হয়, ওই ছবিটা কি। তো আমরা এখান থেকে যেটা হচ্ছে আমরা ইচ্ছে মতো ছবির সাইজ ঠিক করতে পারি, রোটেট করতে পারি। এটা আসলে ছবির অবস্থান কোথায় থাকবে, এটা ভেরি সিম্পল বিষয়, এটা আসলে আমরা এত জটিলতা কিছু না। এটাতে আমি আরেকবার দেখি, আমি ওইটাতে কেন হইল না বুঝলাম না। 25, হ্যাঁ ক্যানভাসটা কাটে, এটা মূল ছবি না। যদি ফিক্স থাকে আপনার ব্যাকগ্রাউন্ডে থাকেন আপনি, তাহলে মূল ছবি কাটবে না। আর যদি আপনি ছবিটা দিয়ে থাকে ব্যাকগ্রাউন্ডের বাইরে, ছবিটা ছোটো করবে। তো এখানে আরেকটা বিষয় আছে, অ্যালাইনমেন্টের বিষয়। অ্যালাইনমেন্টটা কি দেখেন আপনি, অ্যালাইনমেন্টটা আসলে খুব ইন্টারেস্টিং এখানে। যে আপনি চাচ্ছেন ধরেন এই ছবিটাকে আমি আরেক জায়গায় নিয়ে যাই, এখানেই আমি রাখলাম। তো এই ছবিটাকে আপনি যদি চান যে অ্যালাইনমেন্ট করবেন, অ্যালাইনমেন্ট কোথায় রাখবেন, এটা আপনি বিভিন্ন জায়গা আছে তো রাখার, ঠিক না? আপনি দেখেন আপনার এটা ক্যানভাস দিতে হবে, হ্যাঁ এই ক্যানভাসটা। এখন এখানে দেখেন আপনি উপরে যদি নিতে চান, একেবারে উপরে, একেবারে বামে ডানে ঠিক মধ্যখানে, আপনার মাপতে হবে না মধ্যখান কোথায়। কিংবা যদি আপনি চান ভার্টিক্যালি মধ্যখানে রাখতে, এটা হচ্ছে ভার্টিক্যালি মধ্যখানে, ভার্টিক্যালি লেফট, ভার্টিক্যালি রাইট। এভাবে একটা ছবিকে আপনি মুভ করতে পারেন খুব সিম্পলি। শুধু এটা না, আপনি যদি এরকম বলেন, ধরেন এই জায়গার মধ্যে আপনি কিছু ড্রয়িং করলেন, এই হচ্ছে আপনার এরিয়া, এটার মধ্যে ছবিটাকে আপনি প্লেসিং করবেন। দেখেন আপনি এটাতে কি হয়, এই এরিয়ার মধ্যে এটা মুভ হবে। আমরা বক্সটা একটু বড় হওয়া উচিত ছিল। আমরা যে করি সিলেক্টটা তুলে আবার আপনাকে দেখাই যে এটা এখানে তাক, আমি একটা বক্স এই ছবি থেকে একটু বড় হবে, এরকম হলে সুবিধা হয় বুঝতে। এতটুকু মনে হয় হবে। এখন আমি চাচ্ছি যে এই বক্সের ঠিক মধ্যে রাখবো, কিংবা এই বক্সের সাইডে রাখবো, মানে এর বাইরে যাবে না ছবিটা। এখন আপনি দেখেন যখন উপরে দিচ্ছেন, এই ছবি বক্সের মধ্যেই ঢুকে গেছে, সে কাজটা এখানের মধ্যে হচ্ছে, ঠিক না? কিংবা মধ্যখান থেকে উপরে নিচে, ব্যাপারটা ক্লিয়ার? যদি আপনি বক্স তুলে দেন, পুরো ক্যানভাসের মধ্যে এটা হবে, পুরো ক্যানভাসের মধ্যে। আর যদি আপনি ইন্ডিকেট করে দেন যে এই জায়গার মধ্যে হবে, আপনি ছোটো করেও দিতে পারেন। আপনি যাচ্ছেন এই মাথার সোজা থাকবে, এটা এই মাথার সোজা, তাহলে এখন আপনি যান এখানে, ওইটার সেন্টারে চলে আসছে। উপরে দেন, ওইটা এখানে গিয়ে চলে আসছে। এই যে আপনার বিষয়টা, এটা আসলে খুবই ইন্টারেস্টিং, যে নির্দিষ্ট বক্সের মধ্যে আমরা কাজ করব, ওইটা থেকে ডানে বামে সেন্টার করতে পারি। আসলে এই কাজগুলো আমরা বুঝি, ঠিক না? কিন্তু ক্যানভাসের মধ্যে এভাবে প্রয়োগ করা যায়, একটা লাইন ড্রয়িং করে ওইটার মধ্যে এটা এফেক্ট করা যায়, এটা আমরা জানতাম না, ঠিক না?
জি স্যার। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং সহজে আমরা করে ফেলতে পারি। এই যে আছে এই বক্সেরই মধ্যখানে চলে আসছে, ঠিক না? আবার এটার মাঝেও নিয়ে আসতে এইদিকে যতটুকু খালি আছে এইদিকেও ততটুকু খালি আছে, বুঝতে পারছেন? মানে একটা অবজেক্টকে সিলেক্ট করে আপনি বলে দিতে পারেন এই ফুলের কতটুকুর মধ্যে ছবিটা আসবে, ডানে বামে মধ্যখানে উপরে নিচে, 6টা অ্যালাইনমেন্ট আছে, ঠিক না? এটা আমরা বুঝছি আমার মনে হয়। জি স্যার। এরপরে আছে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট হয় কি যে আপনার যদি ছবির মধ্যে অনেকগুলো অংশ থাকে, ধরেন আপনি এই দুইটা ছবির মধ্যে যে দূরত্ব আছে, এই দুইটা ছবির মধ্যে যে দূরত্ব আছে এটা একটু বেশি, এইদিকে ছবিগুলো সমান না। তো আপনি যদি এগুলাকে ডিস্ট্রিবিউট করতে চান, একাধিক অবজেক্ট যখন সিলেক্ট করবেন তখনও ডিস্ট্রিবিউটটা ওপেন হবে, নতুবা এটা ইনঅ্যাক্টিভ থাকে, ঠিক না? এই আর কি, অ্যাকুরেট হয়ে যায়। এটা দিয়ে করতে পারেন আপনি, এই যে এক লাইনে নিয়ে আসলেন, এই গ্যাপটাও ইকুয়াল হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই অ্যালাইনমেন্টগুলো আসলে গুরুত্বপূর্ণ, এটা আমরা বিভিন্ন ডিজাইনের সময় প্রয়োজন হয়। এটা খুব সহজ দিছে এখানে। আর যে কোনো কালার ছবিকে আমরা এখান থেকে যেটা করতে পারি, আরও কিছু কাজ আছে, ব্যাকগ্রাউন্ডে থাকি আমরা, এই যে কালার মুড চেঞ্জ করা যায়, এটা এখান থেকে দিছে আগে সুযোগটা করার। এটা পুরো পিকচারের উপরে প্রয়োগ হয়, এটা আলাদা আলাদা লেয়ারে না। আর এখানে আছে যেমন রুলার বার নিয়ে আসা যায় পেজের মধ্যে, রুলার বার উপরে এখান থেকে, কিংবা গ্রিড নিয়ে আসা যায়। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটা কি, আলাদা একটা প্রিফারেন্স নামে একটা উইন্ডো আসবে। এটা তো আমরা দেখছি যে এখানে কী থাকবে কী থাকবে না, কোথায় থাকবে, কত সময় পরে সেভ হবে, এইসব বিষয় আমরা এখানে বলে দিই, ঠিক না? কোথায় সেভ হবে ফটোশপের ফাইল, কুইক ফরম্যাট কি, পিএনজি থাকবে নাকি জেপিজি, এইসব আর কি। তো এই হচ্ছে এই তিনটার কাজ। আর এখানে আমরা যে ইঞ্চিতে দেখাচ্ছি, আমি যে কোনো সময় এখান থেকে ইঞ্চিকে সেন্টিমিটার, মিলিমিটার, পিক্সেলে নিয়ে যেতে পারি, বুঝছেন? এটা এগুলো এখানের মধ্যে আছে। এটা পেজকে লাইভ দেখানো, এখানে চেঞ্জ হবে, এই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে রুলার বার সহ। তো তার মানে এগুলো এত নতুন না আমাদের কাছে, মোটামুটি আমরা বুঝি। আর এটা আসলে বর্ডারের ক্ষেত্রে সম্ভবত এটা ওই রকম প্রয়োগ হয় না, আমরা দেখছি। তো যাই হোক, আমরা এই বিষয়টা আমরা বুঝছি, ঠিক না? ডিস্ট্রিবিউট কিংবা অ্যালাইনমেন্ট, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, এটা আসলে গুরুত্বপূর্ণ। আর এখানে আরও কিছু কাজ আছে, এটাকে যে করা যায়, ফ্লিপ হরিজেন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ তো বুঝেন, যেদিকে আছে অপোজিট দিকে হয়ে যাওয়া। এই ছবিটাকে যদি ওকে যদি এদিক দিকে তাকাইতে চাই, আমরা যেটা করি, বুঝতে পারছেন? এটা হচ্ছে উপর দিকে, এটা হচ্ছে নিচ থেকে, সরি উপরে নিচে নিতে পারি আমরা। এই কাজটা এখানে সহজে করা যায়। কিংবা নির্দিষ্ট অ্যাঙ্গেল, এখানে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, 60 ডিগ্রি, বিভিন্ন ডিগ্রিতে নিতে পারি আর কি। এই ডিগ্রিগুলো তো আমরা বুঝি, ঠিক না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা আসলে কি দেখতে চাচ্ছি, যে অপশনগুলো আমরা 19-এ নাই কিন্তু 20-তে আছে, এবং একটু ইজিভাবে আছে, সহজভাবে আছে, ঠিক না? আমাদের কয়জন আছেন স্টুডেন্ট? 14। সকাল থেকে বেশি বলা যায়, কি বলেন? আচ্ছা, সকালে ছিলাম না স্যার।
আচ্ছা ঠিক আছে, আমরা স্যার জি স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার হ্যান্ড ইন হচ্ছে না। কেন কেউ কি অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই? দিয়ে দিছি তো স্যার স্যার। আমি দিতে পারিনি। স্যার দিয়ে দিছি। সবাই দিলে আপনার সমস্যা কি? দিলে আপনি তো দিয়েছি পারার স্যার। কথা। সাবমিটে দিলে স্যার হচ্ছে না। কেন কি বলে এটা আপনাকে জানাতে হবে তো, কি মেসেজ দেয়? স্যার বলে আনসার নট সাবমিটেড ডিউ টুডে 2 PM। আমি তো এখন দিচ্ছি, এই জন্য মনে হচ্ছে না। না এটা তো লেট দেখাবে, অসুবিধা কি? স্যার আমার এই নিয়ে বলেন। স্যার 3-4 বার দিছি স্যার, হচ্ছে না। আর কারো কি এরকম কোনো প্রবলেম হয়েছে? না স্যার এখানে আসছে। স্যার একটু চেক করে নেন স্যার। কি B5 নাকি B8? B5 B5 স্যার এখন হয়েছে স্যার। ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমরা বুঝছেন, প্রপার্টিজের আপাতত বিষয়গুলো আমরা বুঝছি। এখন আমরা দেখব কি দেখেন, এই প্রপার্টিজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। বুঝতে পারছেন? এখানে আপনার একটা ম্যাজিক দেখবেন, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি দেব ঠিক করে নেই। আমরা আরেকটা ছবি নিয়ে আসি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। এটার মধ্যে দেই আমরা, কি বলেন? এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে, উপরে আমরা নিয়ে আসছি এই ছবিটা। এটা অনেক বড়, ঠিক না? এখন ঠিক আছে, উপরে একটু বাইরে থাকলে অসুবিধা নাই, কিংবা আর একটু ছোটো করে ফেলি, 25। তো এখানে আমরা যদি চাই যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, বুঝছেন? এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, এটা না, আমরা চুল আছে এরকম একটা ছবি নিয়ে আসি। আমাদের তো হেয়ার আছে না, হেয়ার এখান থেকে একটা ছবি নিয়ে আসি আমরা, তখন আমরা বুঝতে পারবো যে এখান থেকে চুল কিভাবে কেটে ফেলে। এই ছবিটাই নিয়ে যাই, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ওই ছবির উপরে বসিয়ে দেব। বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা জাস্ট কি করব দেখেন, এটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আসে নাই না? আচ্ছা আপনারা কি ট্রিম বুঝেন? ট্রিম, ইমেজ সাইজ, জি না স্যার। এটা হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজ আমরা বুঝি, ক্রপ আমরা বুঝি, ঠিক না? রোটেট আমরা বুঝি, ছবিটাকে কোন দিকে ঘোরাবো। আর ট্রিম হচ্ছে একটা অবজেক্টের ডানে বামে আপনি ক্রপ করবেন, কিংবা উপরে নিচে ক্রপ করবেন, মানে যে কোনো একদিক কিংবা দুই দিক ক্রপ করবেন, টোটাল ছবি না। বুঝতে পারেন নাই? হ্যাঁ ধরেন আমি এই ছবিটাকে কপি করে নিই, ক্রপটা বুঝাচ্ছি। ট্রিম,
এই তো ছবি। এখন যদি আমি বলি এই ছবির উপর দিকে কোনো জায়গা থাকবে না, আর বাম দিকে ডান দিকেও কোনো জায়গা থাকবে না, উপর এবং ডান দিক কেটে ফেলবো, শুধু এই দুইজন থাকবে। তো আপনি যখন ট্রিমে যাবেন, ট্রিম কিন্তু সবখানেই আছে, খালি এটার মধ্যে এরকম কিছু না। ট্রিম আপনি ওখানে গেলে পাবেন, এই কোথায় সিলেক্টের মধ্যে নাকি ট্রিম। ট্রিম মানে হচ্ছে এখানে দেখেন আপনি, আমরা চারদিক আছে, ঠিক তো? এখন আপনি যদি চান যে উপর দিক এবং ডান দিক এই দুই দিক কেটে যাবে, ঠিক না? হয় নাই? স্যার জিনিসটা বুঝি নাই স্যার। এটা আসলে ক্রপ করে, ক্রপটা কিভাবে করে আমি বুঝাচ্ছি, দেখে। ট্রিমটা তো এখানেই ছিল, ট্রিমটা আসলে এখানে অ্যাক্টিভ হতে হবে। এখানে ট্রিম আমাদের আগে কোথায় ছিল? সাইডে ক্রপ না, যে আমরা সাইডে ইয়ে নাকি স্যার ক্রপ? এখানে ট্রিম আছে, প্রয়োগ হচ্ছে না কেন? এটা আসলে ট্রিমটা হচ্ছে ক্রপেরই একটা অংশ, কিন্তু কেন হচ্ছে না এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, বটমে দিয়ে করাম দেখি। এটাতে তো হওয়ার কথা ছিল, মানে এগুলো আসলে একাধিক ইয়ে থাকতে হয় পিকচার, এটার মধ্যে আমরা ট্রিম করি। এটা সম্ভবত পিকচারে না, অবজেক্টের মধ্যে। আমি একবার দেখি, একটা অবজেক্ট দিয়ে দেখি। এটা দিলাম। এখন যদি আমি বলি এটার সাথে ট্রিমের কাজ করি, টপ রাইট, হয় নাই তো কথা। আচ্ছা, ট্রিমটা আসলে এত জরুরি না, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যেতে যাচ্ছি। ট্রিমটা আমরা পরে দেখবো অন্য কোনো সময়। তো এখানে আমাদের দুইটা লেয়ার আছে, ঠিক না? দুইটা লেয়ার কোথায় ছিল? পাশাপাশি আমরা দুইটা রাখছিলাম এটার উপরে। এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটার ব্যাকগ্রাউন্ডে আমরা রাখতে পারি, একটু আমি বেঁকে যাই। এখানে একটা ছবি আছে, গাছের, বট গাছের ছবি, ওই ছবিটা আনি, এটা একটু নিখুঁত হয়। ওইটা ধরে ওটার উপরে নিতে হবে আমাদের। হ্যাঁ, আমরা চাচ্ছি কি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, শুধু মানুষ থাকবে, ঠিক না? জি স্যার। এখন আপনি দেখেন এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক না? আপনি একটা কপি নিয়ে নেন, এটার একটা কপি নিয়ে নেন। কপির মধ্যে আমরা যাই না, এটা কপি নিলে হবে না। তো আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব, এখানে দেখুন আপনার লেয়ার মার্কস হয়ে যাবে। যে কাজটা আমরা ম্যানুয়ালি করতাম, এই কাজটা এখানে হয়ে যাবে। আমি ক্লিক করছি, দেখেন একটু বিজি হয়েছে, দেখছেন কি হয়েছে ম্যাজিকটা? জি স্যার। এটা আপনি 1 ঘন্টা লাগিয়ে যে কাজটা করতেন, এটা নিজে নিজেই তারা লেয়ার মাস্ক করে ওই যে ওটার ভিতরে ঢুকে আমরা কি কাজ করতাম, ঠিক না? এখানে ব্লেন্ডিফিকে কাজ করি নাই আমরা? জি স্যার। তারপরে আমরা আরও কাজ করতে হয়েছে, এটাতে কপি করে কয়েকবার করছি আমরা। অথচ 20তে কী করছে দেখেন, এটা এমন একটা ম্যাজিক্যালি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছেন। এটা এই কাজ করে যদি আপনি $5 পান, এটা কাজ করতে তো আপনার কোনো সময়ই লাগলো না। এটা খুব জটিল ছবি ছিল, ঠিক না, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য? জি স্যার। জি স্যার, এটা জটিল একটা ছবি ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে ইন্টেলিজেন্স সফটওয়্যার, বুঝছেন? ওরা করে দেয়, বুঝে ফেলে যে এই জিনিসটা আপনি চাচ্ছেন। দেখেন আপনি প্রয়োগ করি আমরা কয়েকটার মধ্যে। এটা কিন্তু আলাদা হয়ে গেছে, বুঝছেন? এবং এখানে দেখেন লেয়ার মার্কস আছে, এটাতে আপনি কাজ করতে পারেন।
বুঝতে পারছেন? এটা যে আপনি ফিক্সড করে দিছে এরকম কিছু না, দেখাচ্ছে কি কি কাজ করছে। আমরা আরেকটা ছবি নিয়ে আসি, ওই মেয়েটার ছবি নিয়ে আসি। আচ্ছা, আমরা এটা হচ্ছে, এটাকে বলে আসলে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেওয়া। দুইটা ছবিতে দেখি আমরা, ঠিক আছে? এটাতে দেখেন কি করা যায়। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ দেবেন, আর কিছু না, অ্যাক্টিভ লেয়ারে থেকে। এই কাজটা করতে অনেক সময় লাগতো আপনার। তো এটা যে 100% সবসময় হয়ে যাবে এটা না, অনেক সময় আছে যদি আপনার পিকচারের সাইট আপনি দেখবেন যে কোনো সমস্যা হলো কি না, বুঝছেন? হলে তো আপনার ইরেজার টুল আছে, বার্ন টুল আছে, এগুলোর প্রয়োগ করবেন। তো মোস্ট অফ দ্য টাইম দেখবেন আপনি এটা নিখুঁত। বুঝতে পারছেন? এটা ম্যাজিক না বলেন তো? জি স্যার, এটা পুরো ম্যাজিক স্যার। তো এটা রেখে আপনি কি 19-এ কাজ করবেন? ঠিক আছে স্যার, আজকে এতদিন ধরে স্যার এত কষ্ট করি স্যার, এটা আমি জানতাম নেই স্যার। যদিও 20-তে কাজ করতেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কি করতে পেন টুল দিয়ে একেবারে মানে কত কষ্ট করা লাগে। সেটাই। এই শিক্ষকের দরকার আছে স্যার। হ্যাঁ, তো এটা হয় কি যে এটা আমিও যে আগে জানতাম এরকম কিছু না। আমি তো আসলে হয় কি আপনাদের ক্লাসের পরে কিন্তু আমি অনেক সময় ফটোশপ নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করি যে নতুন কিছু এবং আসলো স্যার কিনা। তো এটা আসলে মনে যুগে গবেষণা করতেছেন। খুব আগের কাজ না, 2020-র লাস্ট ভার্সন হচ্ছে এটা, এটার মধ্যে এই জিনিসগুলো আছে। আমরা তো 20-র শেষ দিকে চলে আসছি, ঠিক না? 20-র মধ্যে অনেকগুলো ভার্সন আছে কিন্তু। তো আপনি দেখবেন আমি যে সফটওয়্যারের লিঙ্ক দিছি ওটা 2 মাস না কয় মাস আগে এটা রিলিজ হয়েছে, এই ভার্সনটা 2-3 মাস আগে। আপনি দেখছেন তো আপনাদের গ্লাসকিতে আমি দিয়েছিলাম তো লিঙ্ক। এবং প্রি অ্যাক্টিভেটেড, আপনার কোনো টেনশনই করতে হচ্ছে না, বুঝছেন? আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস দেখাই যে এই যে অবজেক্টটা আপনি নিয়ে আসছেন, বুঝছেন? আপনি যদি চান যেটা আপনি একটু রিয়েলিস্টিক করার জন্য ধরেন এই গাছের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন এটাকে পিছনে, এটা কি পারেন? আমরা বুঝে লেফট সাইডে গিয়ে এই বড় ডালটাই আমরা নেই, বুঝছেন? এখানে যদি আমরা ভিতরে ঢুকিয়ে দিতে চাই, দেখেন সিস্টেমটা কীরকম। এটা অনেক পদ্ধতি আছে, আমরা একটা নতুন পদ্ধতি দেখি। এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, গিয়ে ধরেন আমি এখান থেকে লেসো টুল নিয়ে এখান থেকে কিছু জিনিস কেটে দিলাম। একটু বড় করি। কুইক সিলেকশন টুল নেই, এটা আমাদের জন্য সহজ হবে। ওটাই মাইনাস করতে হবে। এটাকেও আমরা করব। এই কাজটা আজকে আমরা দেখব, এভাবে করার প্রয়োজন হয় না, আরেকটা পদ্ধতি আছে এই 20-তে। এই সিলেকশনটা খুবই মজার সিলেকশন আছে। এতটুকুই আমাদের থাক, আর লাগবে না। আমরা এদিকে আরেকটু নিতে পারি। হ্যাঁ, এই দুইটাকে আমি কপি করে জায়গায় পেস্ট করলাম, বুঝছেন? কপি পেস্ট। কপি পেস্ট মানে কি হচ্ছে, এটা এরকম হয়ে গেছে, ঠিক না? তো এখন দেখেন আপনি যদি এটাকে ওই যে কপি পেস্ট লেয়ারটাকে উপরে নিয়ে আসেন তাহলে কি হয়। এটা আসলে বিশ্বাসযোগ্যভাবে রাখতে হবে আপনাকে। আসলে এই ডালটা আমরা এখানে ফিনিশিং দিই না, এটাকে আমরা কেটে ফেলবো, এটার দরকার নেই আমাদের। আমরা শুধু এই জায়গাটা দেখি। এখানে ভিতর দিয়ে ঢুকে গেছে না গাছটা? জি স্যার। হ্যাঁ, একটু ছোটো করি আমরা, তো এটা একটু ক্লিয়ার হবে।
এখন দেখেন আমি যেটা করব, আমরা এই ডালটা আমরা কেটে দেব, বুঝছেন? এটা যেহেতু আমাদের এখানে আসলে ফিনিশিং আসে নাই এরকম, এটা মাথা মাটির মধ্যে গেঁথে গেছিলো, তো যুক্তিসঙ্গতভাবে এটা আমরা ব্যবহার করতে পারি না, বুঝছেন? এবং এগুলাতেও আপনি ফিনিশিং আনতে পারেন, যা আছে তাই করবেন এরকম কিছু না, এখানেও আপনি ফিনিশিং দিতে পারেন। তো এটা আসলে যথেষ্ট ইন্টারেস্টিং, বুঝছেন? দেখেন এটাকে একটু যারা দেখে তাদের একটু বিভ্রান্ত করে, বুঝছেন? এই ডাল না, আপনি ফুলের নিচ দিকে এরকম যদি আপনার হাত ঢুকিয়ে দেন, হাতটা গাছের পিছন দিকে ঢুকিয়ে দিতে পারেন, বুঝছেন? ওটা একটু রিয়েলিস্টিক করে ফেলে, আর কিছু না। তো যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা বুঝছি যে খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি যে কোনো পিকচারে, ঠিক না? এবং এটা যথেষ্ট নিখুঁত, কোনো কাজ করার প্রয়োজন হয় না। তবে যে আপনি চাইলে কাজ করতে পারেন না এরকম কিছু না, আপনি যদি মনে করেন এখানে কিছু কাজ করবেন, এখানে আলোর কোনো কাজ করবেন, ধরেন আপনার দেখা যাচ্ছে যে আপনার এই ছবিটার আলোটা এই দিক থেকে আসে না, ওই দিক থেকে আসছে, তখন আপনি কী করতে পারেন, ওই যে ফ্লিপ যেটা আছে, ওদিক থেকে যে আলো আসে ওদিক থেকে দিয়ে দিলেন এটাকে, বুঝতে পারছেন? আলো কোন দিকে আছে এটা দেখলেন, এটা হচ্ছে ফ্লিপ। ডার্কের দিকে ডার্ক অংশ রাখলেন, আলোর দিকে আলোর অংশ রাখলেন, বুঝতে পারছেন তো? এরপরেও যদি আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে চান, একটু আলো এখানে বাড়াইতে চান, কমাইতে চান, এটা আপনি খুব সিম্পলি করতে পারেন ডজ টুল দিয়ে। এটা দেখেন কি আসিল, কীরকম হয়েছে, এই ছিল। বুঝতে পারছেন? একটু আলো চেঞ্জ করা যায়, কিংবা এদিকে আলো বেশি হয়ে গেছে, আলো কমিয়ে দিবেন। আপনি কিনলেন বার্ন টুল, নিলেন, নিয়ে মোটামুটি ফেদার থাকবে সবসময় 100%, আপনি এখানে দিয়ে দেন। পার্থক্য কী হয়েছে আপনি কখন বুঝবেন? যখন আপনি ব্যাক ফরওয়ার্ডে যাবেন, সরি, একটু আলো বাড়ছে, ঠিক না? তো এগুলো জরুরি না, আসলে টাচ করার প্রয়োজনই নেই, আমরা যতটুকু হয় যেটা এনাফ, বুঝতে পারছেন? আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের আর কথা বলতে হবে না, এটা আমরা বুঝছি, ঠিক আছে? আমরা এখন অন্য আর নতুন কিছু দেখি। এটা একটা সেভ দিলাম, আমরা কাজ যেহেতু করছি একটা সেভ দিয়ে দিলাম এটাকে। থাক, নামটা চেঞ্জ, এখানে সাইজ সবসময় সেভ করার সময় সাইজ দেখবেন যে 2 MB আপনি চান, নাকি আপনি মিডিয়ামে নিতে চান, নাকি আপনি হাইয়ে রাখতে চান। তো সাধারণত আমরা 1 MBর মধ্যেই ফাইলগুলো রাখি, ওয়েবে ব্যবহার করতে যাতে সুবিধা হয়, বুঝছেন? এটা আমরা সেভ করে রাখতে পারি কাজ যেহেতু করলাম। এখানে ফটোশপের ফাইলের গিয়ে কীরকম হয় দেখছেন তো? এটা পেন্সিলের মতো, এটা কত সাইজ হয়েছে দেখছেন? এটা কিন্তু দুইটা বড় লার্জ ফাইল, 14 MB হয়ে গেছে। একেবারে লো দেওয়ার পরেও দেখবেন 2 MB আছে। এই সাইজটা আপনাকে বুঝতে হবে সেভ করার সময়, কি সেভ করতেছেন, কত সাইজ, কোথায় ব্যবহার করবেন, এইসব বিষয়ে আপনি মাথায় রাখতে হবে, মুখস্থ চললে হবে না। হ্যাঁ, এখন আমরা দেখব কন্টেন্ট অ্যাওয়ার্ড, নতুন আরেকটা বিষয়, এটা খুবই ইন্টারেস্টিং, বুঝছেন? কন্টেন্ট অ্যাওয়ার্ডে যাই। কন্টেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে ছবি থেকে কোনো অংশ কেটে ফেলা, ঠিক না?
যা সাইড থেকে এসে ফিল আপ হবে। তো আমরা এরকম কোনো ছবিতে যাই যেখানে কিছু অংশ আমরা বাদ দিতে চাই। ওয়ান ফ্ল্যাশ। এটা তো আমরা দেখতে পারি, ওই মেঘটাকে আমরা বাদ দিয়ে দেব। আর আমরা দেখতে পারি হ্যাঁ, এটার মধ্যে আমাদের কাজ হবে। সরি, শিফট ধরে নাই, শিফট ধরলে দুইটাই হইতো। আর একটা কি ধরছিলাম, এটা দুইটা ছবি একসাথে ওপেন করা যায়, এটা জানেন তো। কন্ট্রোলে ধরে যে দুইটা ছবি সিলেক্ট করবেন দুইটাই আপনার এখানে আসবে। সাধারণত কন্টেন্ট ওয়ার্ডের কাজ কি করছিলাম আমরা, একটু বলেন কেউ। কন্টেন্ট ওয়ার্ডের ইয়েটা কি, ইউজটা কি? নুরুদ্দিন ভাই। কন্টেন্ট ওয়ার্ড তো এই একটা আছে ডিলিট করে দেওয়া, আর একটা আছে যে এক জায়গায় নিয়ে আরেক জায়গায় নিয়ে বসানো। আর কোনো একটা দেখাইছিলে স্যার, এই ফিল কালার থেকে কন্টেন্ট ওয়ার একটা বের করা যায়, ফিল থেকে, এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট ওয়ার, আর টুল থেকে কন্টেন্ট ওয়ার, এই দুইটা দেখেছিলেন স্যার। জি। তো কন্টেন্ট অ্যাওয়ার্ডের আসলে মেইনলি আমরা যেটা দেখাইছি যে আমরা যদি কোনো অংশকে কেটে সাইড থেকে এটা এসে ফিল আপ হয়ে যাবে, বুঝছেন, এখানে এটা থাকবে না। এটাই মেইনলি কন্টেন্ট অ্যাওয়ার্ডের কাজ। তো এটা 19-এর কাজ আর কি। তো এখানে আমরা যেটা দেখবো যেটা আরও ইন্টারেস্টিং, ইন জেনারেলি আপনি দেখেন। জি বলেন। কেউ কি কিছু বলবেন? আর 13 জন আছে। হ্যালো, আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে কন্টেন্ট অ্যাওয়ার হচ্ছে কোনো জিনিসকে মুছে দেওয়া। তো মুছে দেওয়ার ক্ষেত্রে কন্টেন্ট অ্যাওয়ারের মেকানিজমটা হচ্ছে এরকম যে পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে এটা ফিল হবে। ধরেন আপনি লেসো টুল দিয়ে এই অংশটাকে আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে, করে আপনি যদি কন্টেন্ট অ্যাওয়ারে যান তখন কি হবে, ওইটা হয়তো এখান থেকে পাতাটা চলে আসবে কিংবা ওই দিক থেকে চলে আসবে। কোন দিক থেকে আসবে ওটা কিন্তু নিশ্চিত না আমরা, বুঝছেন, স্বয়ংক্রিয়ভাবে নিয়ে আসে কম্পিউটার। তো আমরা যদি চাই যে আমি এটা নিশ্চিত করব যে কোন জায়গা থেকে এটা নিয়ে আসবে এটা ফিল করার জন্য, তো এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারে আমরা যাচ্ছি। কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এটাতে হয় কি দেখেন আপনি, এই সেটিংয়ের মধ্যে কিছু ঝামেলা আছে, আগের সেটিংটা রয়ে গেছে, আমি ব্যাকে যাচ্ছি। এরকম আমাদের তো গাঢ় করে রাখার প্রয়োজন নাই। এখানে একটা জিনিস দেখেন, এই জায়গাটা ফিল হবে, ঠিক আছে, এই জায়গাটা ফুল হবে কি দিয়ে, এখানে আপনি যদি ছবিটাকে ছোটো করেন দেখেন ছবির পুরো অংশ কি নিচে এই যে কালার একটা হয়েছে ট্রান্সপারেন্টের মতো, এটা কিন্তু পুরো ছবিতে হয় নাই, ঠিক না? জি স্যার। আপনার কাজ হচ্ছে কি দেখেন, প্রথমে আপনি যদি ওকে দিয়ে দেন, এই জায়গাটা যে ফিল আপ হয়েছে এখানে কিন্তু চলে আসছে কিছু গাছের পাতা হালকা, ঠিক না? এটা ছিল 19-এর প্রয়োগ। তো আমরা যদি
এই কাজটা 20 নতুন বাটন দিয়ে করি তাহলে কিভাবে হয় দেখেন। এই পাতাটাকে আমি বেনিশ করে দেব, নাই করে দেব। তো আমি গেলাম কন্টেন্ট অ্যাওয়ারের মধ্যে, যাওয়ার পরে আপনি জায়গা ইন্ডিকেট করে দিবেন যে কোন জায়গা থেকে এটা ফিল হবে। বুঝতে পারছেন কিভাবে করবেন দেখেন, এখানে প্লাস মাইনাস আছে ঠিক না? আপনি আপাতত মাইনাসে যান, গিয়ে এটা কেটে দেন। আপনি প্রথমে এটা কেটে দিবেন সব টোটাল, ব্রাশ বড় করে এটা কেটে দেন। দিয়ে এখন আপনি কি করবেন, প্লাসে যাবেন, গিয়ে কোন জায়গা থেকে আপনি নেবেন, জায়গাটা ফিল আপ করবেন, ওইটা আপনি টিক করে দেবেন। ধরেন আপনি চাইলেন এই জায়গাটাই ফিল হবে, এর বাইরে কোনো জায়গা ফিল করবে না, যাই করুক এখান থেকে নিয়ে নেবে। এখানে একটা বিষয় আপনার মনে রাখতে হবে, আপনার সিলেক্টেড এরিয়া থেকে এই জায়গা বড় হতে হবে। এই যে এরিয়া, এই এরিয়া থেকে আপনার এই এরিয়া বড় হতে হবে। এখানে আপনি দেখেন তাৎক্ষণিক ওখানে চেঞ্জ দেখাচ্ছে কি হয়েছে। আমি ব্যাকে যাই, ব্যাক। এই দুইটা পাতা তো আমরা নিচ্ছি ঠিক না? তো আমরা কি করলাম, এখান থেকে আমরা জি সিলেক্ট স্যার। করে দেখবেন লাইভ হবে, এটা আপনাকে তাৎক্ষণিক দেখাবে যে কি হচ্ছে, এই জায়গায় কি আসবে। এটা এই জায়গার ভিতর থেকে কোনো জায়গা নিয়ে সে ওখানে ফিল আপ করবে। এখানে আপনি চোখ রাখেন, এই দেখেন সিলেক্ট হচ্ছে। কীভাবে ফিল আপ হয়েছে বুঝছেন? আপনি খুঁজেই পাচ্ছেন না পাতা কোথায় ছিল। 100% মানে ন্যাচারালি হয়ে গেছে। ওকে দেন আপনি। এটা যে ফিল হয়েছে শুধু তা না, এটা একটা ডুপ্লিকেট লেয়ারের মধ্যে ফিল হয়েছে। অর্থাৎ আপনি চাইলে এটাকে দেখতে পারেন কি হয়েছে। এই জিনিসটা হয়েছে এটা, বুঝতে পারছেন? এই যে এই লেয়ারে এই ছিল, এই হয়েছে। এটা 100% ন্যাচারাল, কি বলেন? ওইটার সাথে জি, মিলিয়ে স্যার। নিয়ে আসছে কিন্তু কম্পিউটার। এটা ইন্টেলিজেন্সি, কম্পিউটার নিজস্ব ইন্টেলিজেন্সি থেকে এই কাজটা করে। জেনারেলি তো যে কোনো দিক নিয়ে যায়, 19 হয় কি ওর ইচ্ছা মতো একটা জায়গা নিয়ে যাবে। আর এখানে আপনি জায়গা কোথায় থেকে নেবে এটা আপনি ঠিক করে দেবেন। আপনি অন্য জায়গায় দেখতে পারেন, খালি জায়গা থাকতে হবে। এই পিকচারে আমরা করব না, এখন আমরা এটাতে যাব। এখানে সেম দেখেন, আপনি সিলেক্ট করবেন কোন এরিয়াতে করবেন, রাফলি সিলেক্ট। এটা আসলে আপনি নিখুঁত সিলেক্ট করতে হবে এরকম কিছু না। এখন যখনই আপনি কন্টেন্ট অ্যাওয়ারে যাবেন, জেনারেলি পুরো ছবিটাই সিলেক্ট করে নিছে, তার মানে ওই দিক থেকেও নিয়ে নিতে পারে, ওই দিক থেকেও নিতে পারে। ওইটা আপনি বলবেন না, এদিক থেকে আমার নেবে না, এখান থেকে পানি থেকে নেওয়া যাবে না, ঠিক আছে? এটা আপনি মাইনাস করে দিলেন যে এখান থেকে নেওয়া যাবে না। এখন উপর আছে, আপনি আরও কিছু কেটে দেন, এদিক থেকেও না, এই জায়গাটা বাদ দিয়ে দিলেন। এখন দেখেন কী হয়, অটোমেটিক দেখতে পাচ্ছেন আপনি। আসলে আরও বেশি করে ফেলছি, একটু অপেক্ষা করেন। এটা হয় নাই না, অনেক উপর থেকে নিয়ে নিছে, এটাই এনাফ। আর উপরে আমাদের না গেলেও চলে, কাছাকাছি থেকে নিছে, বুঝছেন? এখন পাশাপাশি জায়গা থেকে নিছে। তো এটা আসলে আরও নিখুঁত হইতো যদি আপনি সিলেকশনটা আরও ছোটো করে করতেন। আমি একটু সিলেকশনটা একটু নিখুঁতভাবে করি, দেখেন কি হয়। মোটামুটি আমাদের এক্সাক্ট সিলেকশন হয়েছে। এখানে আমরা কিছু মাইনাস চাইলে করতে পারি। এগুলো আসলে একটু বড় করে করা উচিত, দেখতে সুবিধা হওয়ার জন্য, যে আমাদের কি মিসিং পয়েন্ট আছে কিনা। একটু বাইরে যাবেন আপনি, সমস্যা নাই, একটু বাইরে যাওয়া উচিত, যাতে আপনার এগুলা না ধরে, সীমার মধ্যে আপনার আকাশটা যাতে না থাকে, বুঝছেন? তো
এটা খুব সময়ের বিষয় না, আপনি একটু রাফলিও করে ফেলতে পারেন, একটু সীমার মধ্যে না রেখে একটু বেশি করলেন। সরি। তো মোটামুটি আমাদের হয়ে গেছে, এখন আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ডে যাচ্ছি। এখানে দেখেন সাইটটা হয়ে গেছে, আমাদের সিলেকশন হয় নাই, বুঝছেন? সিলেকশনটা আর একটু বাইরে রাখা উচিত ছিল। কি ব্যাপার, এখানে চলে যায় কেন? এত সিমিলার কালার হয়, এই জন্য আপনি একটু বুঝতে হবে। দাগটা উপরেও ছিল বেশি, ঠিক না? হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে। এদিক থেকে আমরা একটু বাইর করে নিই। এটা আসলে খুব গাঢ় জায়গা, তো এই জন্য আমরা একটু ছোটো করে নিলাম। এটা স্বয়ংক্রিয়ভাবে যদিও নিচ্ছে, এখন আমরা যদি এটাকে একটু করি, এই জায়গায় কাজ করি, তাহলে আমরা দেখব যে আপাতত আমরা নিচটা মাইনাস করে দিলাম, সাথে সাথে এফেক্ট দেখাবে আপনার কি হচ্ছে, কোনো পার্থক্য হচ্ছে কিনা। উপরটা নিখুঁত হয়ে গেছে আর একটু, ঠিক না? তো আপনি এটাকে জুম ছোট করেন, এই দিকটা একটু কেটে দেখেন কি হয়, ওই যে দাগটা চলে যায় কিনা। এটাতে হয় না, ওইদিকে আরও দাগ চলে আসছে। অর্থাৎ এটা লাইভ আপনি দেখতে পারেন যে কি হচ্ছে, কি করতে চান আপনি। এখানে আসলে আমরা এক্সট্রা কিছু সিলেক্ট আছে, এই জন্য একটু দাগ রয়ে গেছে। তো এটা আমরা পরে কি করতে পারি, আপাতত আমরা মেজর কাজটা করে ফেললাম। করার পরে আপনি এখানে গিয়েও দেখেন, আপনি সিলেক্ট তুলে মোটামুটি আপনার এটা ক্লিয়ার। এখানে সামান্য সমস্যা আছে, এটা আমরা স্পট হিলিং টুল দিয়ে করে ফেলতে পারি। এটা আসলে বিষয়ের উপরে ডিপেন্ড করে, অনেক বিষয় আছে সহজে হয়ে যায়, কোনোটাতে আমাদের তো এই স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি বিষয়টা, ঠিক না? তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের সুবিধা, যে অনেক ছবিতে আমরা মোটামুটি নিখুঁতভাবে এই কাজগুলো করে ফেলতে পারি। বুঝতে পারছেন? কন্টেন্ট অ্যাওয়ার্ড বুঝতে কারো সমস্যা আছে? জি স্যার। এটাতে আরেকবার লাস্ট দেখে নেই আমরা, দেখে বাদ দিয়ে দেবো এটা। লেয়ার সিলেক্ট হয় নাই, বুঝছেন? লেয়ার যদি সিলেক্ট ভুল করেন আপনি, তাহলে এরকম ব্ল্যাঙ্ক আসবে। এই জায়গায় ছিল, ঠিক না? জি স্যার। এখন আপনি দেখেন, আমরা জায়গাটা নির্দিষ্ট করে দেব কোন জায়গা থেকে হবে। এটা আসলে যে কোনো না কোনো জায়গা সিলেক্ট করতে হবে, এই জন্য মেসেজ দেয়। এখন আমি যে জায়গা সিলেক্ট করবো ওই জায়গা থেকে হবে, ঠিক না? আমরা যদি চিন্তা করি যে গাছের অংশটাই আসবে, হ্যাঁ, প্লাসে থাকতে হবে, প্লাসে।
একটু ঝামেলা হয়ে গেছে, ঠিক না? ঝামেলা হলে কী করবেন, এটা মাইনাস দিবেন আপনি, মাইনাস দিয়ে আবার আপনি প্লাসে যান। এটা থেকে দিলে হবে, কিন্তু ওইটা কি জিয়ে হবে না, ওই গাছটা তখন থাকবে না। এই যে এটা প্রয়োগ করা যায়, কোন জায়গা থেকে আপনি নেবেন এটা আপনি অ্যাডজাস্ট করবেন, আপনার ইচ্ছা। আরেকবার আমরা দেখি, এই জায়গা থেকে আরেকবার দেখি। এখন মোটামুটি অথেন্টিক হয়ে গেছে, ঠিক না? Yes, sir. এই জায়গাটাতে এরকম হতেই পারে, এটা পাশ থেকেই নিচে কিন্তু, এবং আপনি দেখেন এটা কোনটা। তো যাই হোক, কন্টেন্ট অ্যাওয়ার্ডটা আমরা বুঝছি, কন্টেন্ট অ্যাওয়ার্ড আমাদের সমস্যা নাই আপাতত আর। এখন আমরা কি দেখব, সিলেক্ট অবজেক্ট। এখানে আপনি দেখেন এই যে আছে অবজেক্ট সিলেকশন টুল, এটা কিন্তু 19-এ নাই। কি বলেন নুরুদ্দিন ভাই, 19-এ আছে? 19 তো আমি ব্যবহার করছি না স্যার, আমি 7.0 আর 20 20 বুঝি নাই। আমি ওখানে যে ভাষণ দেখাচ্ছেন স্যার, এই ভাষণ আমি এলইডিপিতে ভর্তি হওয়ার পরে এই ভাষণটা নিছি, 2020 নিছি, আর আগে ছিল 7.0। আচ্ছা, তাহলে তো এটা এই কাজগুলো কি আপনি করছেন? কিন্তু এভাবে কিছু করছি স্যার, তো পুরোপুরি আমার আগে ব্রেনে এভাবে আসে নাই, এখন যখন পরিষ্কার হয়েছে। হুম। তো অবজেক্ট সিলেক্ট যদি আমরা দেখি, অবজেক্ট সিলেক্টটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা হয়, ওখানে তো আসলে অবজেক্টই সিলেক্ট হয়, ঠিক না? তো ওটা একটু আলাদা করে ওরা দিছে, যে আপনি যদি কোনো অবজেক্ট নিয়ে আসেন, ধরেন আপনি এখান থেকে নিয়ে আসেন একটা অবজেক্ট, এখন আপনি এই ল্যাপটপটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আপনি কি করলেন, এখানে যখন এই কুইক সিলেকশন টুলে ক্লিক করবেন, এই জায়গার মধ্যে আপনি দেখবেন চলে আসছে আপনার সিলেক্ট অবজেক্ট, ঠিক না? হ্যালো। তো আপনি যদি Yes, ma'am. কোন এরিয়ার অবজেক্ট সিলেক্ট হবে এখান থেকে নির্দিষ্ট করে দিবেন। প্রথমে কি করবেন, আপনি এইভাবে লেসো টুল দিয়ে আপনি ঠিক করে নিলেন যে এই ল্যাপটপটাই আপনার শুধু সিলেক্ট হবে, ঠিক আছে? দেখেন যে এরিয়া ঠিক করছেন ওই এরিয়ার ভিতরের যা পাইছিল এটাই সিলেক্ট করে নিছে। এক্সাম্পল দেখেন, ওইটা যখন আপনি সিলেক্ট করবেন সে কিন্তু মোবাইলটাই সিলেক্ট করবে। কিছু প্রবলেম হতে পারে, এটা ঠিক করে নেবেন। এটা তো প্লাস মাইনাস আছে, আমাদের আছে না? আছে স্যার। এটার মেইন যেটা হচ্ছে যে আপনি এই অবজেক্টটা সিলেক্ট করবেন এইভাবে, আর সে সিলেক্ট করে দিবে আপনাকে। বুঝতে পারছেন? দেখেন আমি যদি এটাকে এখন ধরে নিয়ে যাই অন্য ছবিতে, যথেষ্ট ক্লিয়ার। এটাতে না, অন্য একটাতে নেই। হোয়াইট পিকচার নিতে যাচ্ছি, এরকম হোয়াইট। শুধু মোবাইলে একটু সমস্যা হয়েছে, ঠিক না? আর ওগুলার সাইটে আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে যায়, টুকটাক যদি কিছু প্রবলেম থাকে, এটা ওই যে বললাম আপনার ইরেজ টুল এগুলো ব্যবহার করবেন পরে, আপনার তো কাজ হয়ে যাচ্ছে দ্রুত। মোবাইলে একটু সমস্যা, এটা আপনি ইরেজ টুল দিয়ে ঠিক করে নেন। আসলে জুম বড় করে করা উচিত, তখন আপনার সমস্যা হবে কম, বুঝতে পারবেন। মোটামুটি এটা হয়ে গেছে, ঠিক না? আর
এগুলো তো আসলে মোটামুটি নিখুঁতই আছে। আপনি ল্যাপটপের সাইডটা দেখেন, যথেষ্ট নিখুঁত। কিছুটা প্রবলেম আছে, এত ক্লোজ করে তো কেউ দেখবে না। এরপরে চাইলে এই যে কিছুটা এজ আছে এটা আপনি ঠিক করে নিতে পারেন, ঠিক না? তো এটা আসলে দরকার নাই, মোটামুটি আমাদের চলে। তো এটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট করার সহজ একটা পদ্ধতি, বুঝতে পারছেন? আমি একটা লাইট আছে এখানে, লাইট দিয়ে দেখাই আপনাকে। ধরেন আপনি এটা সিলেক্ট করবেন, আপনি এই চেয়ারটা সিলেক্ট করবেন। তো আপনি কি করলেন, এটাতে গিয়ে জাস্ট আপনি সরি তো এই যে টুকটাক প্রবলেম আছে ওগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। এটা যদি আপনি ভিতর থেকেও দেন, কিন্তু দেখেন কতটুকু হয়, বুঝতে পারছেন? আপনি যে মানে নির্দিষ্ট এরিয়াতে দিতে হবে এরকম কিছু না। আবার দেখাই, আমি আরেকটার মধ্যে দেখাই। এটাতে দেখেন, আপনি যখন এটা সিলেক্ট করতে যাবেন সব কিন্তু সিলেক্ট হবে না। ওই যে একটু বাকি আছে, এদিকে ভুল হয়ে গেছে। যদি এরকম হয় আপনি ঠিক করে নেবেন। এটা যখন মাইনাস করবেন, আপনি যদি এতটুকু দেন, না বাইরে গেলে হবে না, ভিতরেই থাকতে হবে। বুঝতে পারছেন? এটা কিন্তু ইন্টারেস্টিং না? খুব সিম্পলি আপনার কাজটা হয়ে যাচ্ছে। আপনি কপি পেস্ট করে দেখেন, জায়গার মধ্যে আমি কপি পেস্ট করি। এই কাজটা ম্যানুয়ালি আপনার করলে অনেক সময় লাগতো, বুঝছেন? প্রচুর সময় নষ্ট হইতো। এখন দেখেন প্রায় নিখুঁত না? Yes, sir. জি স্যার। আমরা যদি এটাকে ফ্লিপ করি তাহলে বুঝতে পারবেন। এই যে হচ্ছে, আপনি ক্লোজ হয়ে দেখেন কি পার্থক্য, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। দেখেন অনেক নিখুঁত। এরকম এই লাইনটা আপনি নিখুঁত করে কাটতে গেলে, এই লাইন যদি আপনি নিখুঁত করে কাটতে চাইতেন, আপনার মোটামুটি 2 ঘন্টা সময় নষ্ট হয়ে যেত, ঘন্টাখানেক। তো এই এত নিখুঁতভাবে অবজেক্টকে দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না, ঠিক না? তাহলে জি আমাদের স্যার। পাত, যে এই যে পাতের যুগ, এটা কিন্তু চলে গেছে। কি বলেন? পেন টুলের ব্যবহার আর করতে হবে? কিন্তু স্যার কোনো জায়গায় গেলে তো স্যার পেন্টুলের কাজ দিতে দিতেই একেবারে লাইফ শেষ। গাম। হ্যাঁ, এটা তো ওরা আছে 17 বছর আগে এখনো, বুঝছেন? তো 17 বছর আগে যদি একজন থাকে, তো সে তো ওইখানেই থাকবে। কোথাও পরীক্ষা দিতে গেলে স্যার পেন্টুল ছাড়া আর গতি নাই স্যার। সেটাই। তো এটা আসলে কোনো প্রয়োজন নাই, এখন এটা শেষ করে দিচ্ছে কম্পিউটার। এখন সব সফটওয়্যারের মধ্যে ইন্টেলিজেন্সই ঢুকিয়ে দিচ্ছে, বুঝছেন? আর্টিফিশিয়াল এআই বলে এটাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে বুঝে ফেলে, সফটওয়্যার বুঝে ফেলে এই অবজেক্টের মধ্যে আপনি কী নিতে চাচ্ছেন, সিলেক্ট করে দিলেন বড় করে, সেইটুকু শুধু ওইটাই নিবে, ঠিক না? আপনি সিলেক্ট করে দিচ্ছেন কি, ধরেন আপনি এখানে সিলেক্ট করে দিচ্ছেন শুধু এই জিয়েটা, এই অংশটা, সে এটাই সিলেক্ট করবে, ঠিক না? মানে 10 সেকেন্ডে আপনি একটা নিখুঁত সিলেকশন তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে, আমরা সিলেকশনটা বুঝছি, অবজেক্ট সিলেকশনের বিষয়টা, ঠিক না? এভাবে আমরা করতে পারি। আবার যদি আপনি এরকমও করেন, এটার মধ্যে যদি আপনি থেকে সিলেক্ট সাবজেক্টের মধ্যে ক্লিক করেন, তাহলেও এটা সিলেক্ট হবে, দেখেন আপনি। এক্ষেত্রে কি আপনাকে বলে দিতে হবে পরে আবার যে আরও প্লাস হবে মাইনাস হবে, এটা বলে দিতে হবে আপনাকে, বুঝছেন? একটু ঝামেলা হয়। তো এখান থেকে নিখুঁত। তো মোটামুটি আমার মনে হয় যে আমরা
বেশ কিছু বিষয় দেখছি যেগুলো আমাদের কাজগুলোকে আরও সহজ করে দেবে, ঠিক না? কি স্যার? Yes, sir. আচ্ছা স্যার, শর্ট কমান্ডের 2020 মধ্যে মানে আগের ভাষার লাগে অনেক 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 কিছু পরিবর্তন করে নিছে স্যার। হ্যাঁ, অনেক কমান্ডের মধ্যে পরিবর্তন আছে, আপনারা দেখবেন ব্যবহার করলে। কারণ আগে আমরা এই আমি শিফট মূলত অল্টার ধরলে একটাকে জায়গায় স্থানান্তর করতে হতো। এখন শুধু অল্টার ধরলেই এই শিফটেরও কাজ করে নাই, আবার এই অল্টারও কাজ করে নাই। হ্যাঁ, সেটাই তো। এর মধ্যে এখানে দেখেন সব কিছু দিয়ে দিছে। অল টাইম আপনি পেজের সাইজ চুকের সামনে থাকবে, রেজুলেশন চুকের সামনে, কালার মোড যখন ইচ্ছে চেঞ্জ করবেন, ঠিক না? পেজ ইঞ্চিতে আছে, আপনি নিয়ে যাবেন পিক্সেলে, সেকেন্ডের মধ্যে নিয়ে যাচ্ছেন। এটা প্রপার্টিজ আপনার সামনে থাকবে সব সময়। মানে একদিকে লেয়ার থাকবে আর একদিকে প্রপার্টিজ থাকবে, এই দুইটা রেখেই আপনি কাজ করবেন। ভিতরে ঢুকতে হবে না আপনার বেশি। ইমেজ সাইজ চেঞ্জ করবেন, এখানে গিয়ে এইসব ঝামেলাতে আপনার যেতে হচ্ছে না, ঠিক না? তো এখানে আরও অনেক কাজ আছে, বুঝছেন? আমি প্রায় 20টা নতুন আপডেট দেখছি এখানের। আপনার দেখাইলাম কয়টা, 2-3টা দেখাইলাম, ঠিক না? সবগুলো আমারও আয়ত্তে আসে নাই, কারণ নতুন বিষয় তো সময় লাগবে, ব্যবহার করতে করতে আসবে। তো আপনারা 19 বাদ দিয়ে 20 সেট আপ করে নেন, এটা লাইট সফটওয়্যার। 19 থেকে আপনার কম্পিউটারে লোড কম লাগবে এবং কাজগুলো এখানে ফাস্ট হয়। এতটুকু আমাদের আজকে তাক। কারো কোনো প্রশ্ন আছে, কোনো কথা আছে থাকলে বলেন। হ্যালো, জি স্যার, এখানে তো অনেক আছেন স্যার। হ্যাঁ আছেন 10 জন, কিন্তু কারো কোনো কথা নাই, বুঝছেন? ক্লাসটা বুঝা গেছে স্যার, আজকে ইন্টারেস্টিং ছিল স্যার। ঠিক আছে, ফখরুল ইসলাম কি আছেন? আমার আসলে মাইক্রোফোন সমস্যা, এই কারণে কথা বলতে পারছি না। ঠিক আছে, মাইক্রোফোন সমস্যা হলে আপনি দেখতে থাকেন। আর কে আছে? মান্নার রহমান আছেন? জি স্যার। আপনার ক্লাস বুঝতে সমস্যা হয়েছে, এটা তো খুব সহজ না। আপনি 2020 সেট আপ করে নেবেন, লিঙ্ক তো পাইছেন? জি স্যার। আর জান্নাতুল ফেরদৌসের কি অবস্থা? Yes, sir. আছে স্যার, বুঝতে পারছি স্যার ক্লাস। এখন আপনি সময় দিতে হবে, বুঝছেন? আমরা কিন্তু জি স্যার। এই এগুলো আপনারা দেখাচ্ছি, পাশাপাশি আমরা ফাইবারের জন্য রেডি হচ্ছি। তো আপনাদের ডিভাইস ফাইবারের জন্য আপনারা গত ক্লাসে তো দেখছেন যে আমাদের কভার পেজ আমাদের তৈরি করা শুরু করে দিতে হবে। কভার পেজ আপনি কিভাবে করবেন, আপনার কি কাজ দেখাবেন, ওখানে কয়েকটা ছোটো ছোটো করে কাজ রাখতে হবে। মিনিমাম 4টা ইমেজ আপনারা রেডি করেন। একটা হচ্ছে প্রথম ইমেজ, পরে আরও 3টা থাকবে। প্রথম ইমেজে ধরেন বললেন আপনি এনিথিং ফটোশপ, কিংবা ফটোশপের A to Z আপনি করতে পারেন, এরকম একটা ডায়লগ দিলেন। নিচে হয়তো আপনি কিছু কাজ এক্সাম্পল হিসাবে দিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কন্টেন্ট অ্যাওয়ার্ড, কিংবা হেয়ার স্টাইল, কিংবা ম্যানিপুলেশন, এই ধরনের কিছু কথা লিখলেন একটা পেজে। পরের 2টা কিংবা 3টাতে আপনি কয়েক ধরনের কাজ দেখাইলেন, বিফোর আফটার এরকম আপনার কাজ। এটা আমরা গতদিন দেখাইছি, যৌথ ক্লাসে দেখাই নাই? জি স্যার, ধন্যবাদ। তো এটা আপনাদের তৈরি করার জন্য প্রস্তুতি নিতে হবে, এটাই বলছি আমি, যে এভাবে কিছু কাজ আপনাদের করতে হবে, করে রেডি করে ফেলতে হবে। এই যে অবজেক্ট রিমুভ, এগুলো তো খুব সিম্পল। এখন আমাদের আজকের যে ক্লাস দেখছি, এটা থেকে আমরা বুঝছি যে এই অবজেক্ট রিমুভ করা কিংবা আবার অ্যাড করা, এটা আসলে খুবই সিম্পল, ঠিক না? তো এই কাজগুলো করা যায়। এই যে টেক্সটের মধ্যে যে সুপার ফাস্ট ডেলিভারি টেক্সটের মধ্যে যে শ্যাডো দিয়ে ব্যাকগ্রাউন্ডে গ্রে কালার দিছে, এগুলো আপনারা ট্রাই করবেন যে এগুলো করতে পারেন, এই রকম কাজ আপনি করতে পারেন এইভাবে। আপনারা কি মুকআপ বুঝছিলেন? মুকআপ নিয়ে আমরা কথা বলছিলাম একদিন। অবজেক্ট মুকআপ, স্যার এমনি মুখে মুখে বলেছিলেন যে এটা প্রেজেন্টেশন রাখতে হয়, কিন্তু দেখানো হয় নাই। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখবো। এটা তো বোঝা যাচ্ছে যে এই লুকটাকে মোবাইলে কীরকম দেখাবে এটা দেখাচ্ছে না, ঠিক না? তো একটা গ্লাসের মধ্যে কিভাবে দেখাবে, একটা টি শার্টের মধ্যে কিভাবে দেখাবে,
এইভাবে আর কি কোনো একটা অবজেক্টের মধ্যে আপনি আপনি নির্দিষ্ট একটা লোগো কিংবা একটা পিকচারকে অটোমেটিকলি ওয়েবসাইট এটা হয়, এটা আসলে আমরা করি না। আমরা সিলেক্ট করে দেই যে এই ছবিটা মোবাইলে দেখাবে, এই ছবিটা টি শার্টে দেখাবে, কোন টি শার্ট আর কোন ছবি ওটা সিলেক্ট করে আমরা কাজটা কম্পিউটারেই করে, ইন্টেলিজেন্সি সফটওয়্যারেই করে। এখন আমরা মোটামুটি কম্পিউটারে রিল্যাক্স যুগে চলে আসছি, বুঝছেন? কম্পিউটার দিয়ে আমরা কাজ করাবো, আমরা আর করবো না। এখানে কি কাজ জানেন বুঝতে পারছেন তো? অবজেক্ট রিপ্লেসমেন্টের মধ্যে কি কাজ? এই দুইটা জবের মধ্যে পার্থক্য কি? স্যার টাইটেল চেঞ্জ হয়েছে। হ্যাঁ তাই যে রাইটে সেটাই তো। এরকম আপনাদের এই ছবিগুলা আমি কি দিতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপের? আমার মনে হয় তো এগুলো দেওয়ার প্রয়োজন নাই, আপনারা আপনাদের মতো করবেন। তারপরে আমি এই ছবিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? যেহেতু আপনারা চাচ্ছেন, আপনাকে জানেন এখানে ছবি পেস্ট করা যায়। পেস্ট করার তো কথা। রেজুলেশন একটু নষ্ট হবে, এটা তো আপনি আইডিয়া নেওয়ার জন্য ছবিগুলো দিলাম, এটা রেজুলেশন দিয়ে আপনি কি করবেন, ঠিক না? ঠিক আছে, আপনারা অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে থাকলে সমস্যা নাই, কেউ না দিয়ে থাকলে আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আর আগামী ক্লাস আমাদের আলাদাই হওয়ার কথা, যদি কোনো কারণে না হয় আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের ফেসবুক গ্রুপ প্লাস হোয়াটসঅ্যাপ, বুঝছেন? স্যার আপনি ওই কোর্সের ব্যাপারে বলবেন বলছিলেন ক্লাসে। হ্যাঁ, আর আরেকটা কথা আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনাদের মধ্যে এরকম তো হয় যে আমরা ফাইবারে চলে যাব, কিন্তু অনেকে তো হয়তো আছে ফাইবারের জন্য প্রস্তুত না। কিন্তু আমাদের কোর্সের সিস্টেম হচ্ছে এটা যে আমাদের যেতে হবে, বুঝতে পারছেন? কারণ আপনাদের যদি এই 4 বেচে ধরেন 40 জন আছেন, মাত্র 10 জন পারবেন ফাইবারে কাজ করতে, 30 জন পারবেন, এটা আমরা জানি। এরপরেও আমাদের ওখানে যেতে হবে, কারণ এটা হচ্ছে সিস্টেম কোর্সের। কিন্তু আমি যেটা বলছি যে আপনারা যদি এখানে তো আসলে অন্য কিছু নয়, গ্রাফিক্স ছাড়া আমরা আর কোনো কথা বলতে পারি না, এটা আমাদের গ্রাফিক্সের কোর্স। তো আমি আপনাদের যেটা বলতে চাইছিলাম যে আমি মূলত আরেকটা প্রতিষ্ঠানের সাথে অ্যাড আছি, এটা হয়তো আপনারা জানেন।